যে বিশ্বকাপে বাংলাদেশ বা টাইগাররা খেলছে না, কিসের? আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর। হ্যাঁ, ভারত এবং শ্রীলঙ্কাতে যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যাঁ, আমরা জানি 20টা দল অংশগ্রহণ করছে, গ্রুপ 4টা, এক একটা গ্রুপে 5টা করে দল। বাংলাদেশের পরিবর্তে আইসিসি তারা নিয়েছে কাদের? স্কটল্যান্ডকে। হ্যাঁ, সামনেই সুপার 8 গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল, তারপর সেমিফাইনাল থেকে ফাইনাল। এখন আমাদের গ্রুপ পর্বে থেকে আমরা ফেভারিট র্যাঙ্কিং করতে পারি না, কোন কোন দল কোন অবস্থানে শেষ করে বা পারফরমেন্স করে শেষ করে যেতে পারে সুপার 8-এ। অবশ্যই পারি। এখন আমরা দেখে নেই কোন দল কোন অবস্থানে থেকে শেষ করতে পারে। নাম্বার 1 অস্ট্রেলিয়া। হ্যাঁ, তাদের দুর্দান্ত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, লিটল ম্যাক্সওয়েলের মতন কিংবা ওই জ্যাম্পার মতন দুরন্ত বলার ব্যাটসম্যান রয়েছে। নাম্বার 2 ইংল্যান্ড, কারণ জো রুট, আদিল রশিদ কিংবা আরো তাদের যে মোটামুটি ভালো পারফরমেন্স, কিংবা তারা ইতিমধ্যে বিশ্বকাপ জিতেছে বা আইসিসি যে টুর্নামেন্ট টি20 ফরম্যাটে সেটা ইতিমধ্যে জিতেছে, আমরা দেখেছি। নাম্বার 3 কোন দল? সেটা হচ্ছে টিম ইন্ডিয়া, ভারত আমরা জানি যে তারা এর আগে জিতেছে। হ্যাঁ, তারা বিরাট কোহলি নাই, কিন্তু রাহুল, জয়সওয়াল কিংবা হার্দিক পান্ডিয়া, আরো অন্যান্যরা রয়েছে, যেমন সূর্য কুমার যাদব। তিনি তো আগের ম্যাচে বা আগের টুর্নামেন্টে ভালো করতে পারেনি, এবারে আশা করি এবারে ভালো করবে। নাম্বার 4 এখন আমরা কোন দল নিতে পারি? সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ ইদানিং কালে তাদের পারফরমেন্স ভালো না, কিন্তু তারা আমরা জানি 4-6 বা 6 মারতে পটু কিংবা 4 মারতে পটু, তারা অবশ্যই ভালো করবে, কারণ আন্ডার রাসেল কিংবা ক্রিস গেল তারা না থাকলেও তাদের উত্তরসূরিরা, হ্যাঁ, হেটমায়ার কিংবা আরো যারা যারা রয়েছে তারা দুরন্ত শেফার্ড রয়েছে। হ্যাঁ, তারা পারবে। 5 নম্বরে আমরা ধরবো কাদের? নিউজিল্যান্ড। হ্যাঁ, নিউজিল্যান্ড অসাধারণ একটি দল, যারা চুপি চাপিতে বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল খেলে থাকে, তারাও আমি নাম্বার 5-এ ধরবো। 6 নাম্বার ধরবো হচ্ছে হ্যাঁ সাউথ আফ্রিকা দুরন্ত অসাধারণ। তারা ফাইনাল খেলেছিল এর আগের যে টুর্নামেন্টটা, দুঃখজনক ভাবে হ্যাঁ ডিককেরা জাস্ট লাস্ট মুহূর্তে তারা হেরে যায় বা পারে না বা পারে নাই। এবার আশা করি তারা ফাইনাল উঠবে আগের বারের মতন এবং তারা ফাইনাল জয়লাভ করবে। নাম্বার 7 কাদের ধরবো? শ্রীলঙ্কা। অবশ্যই শ্রীলঙ্কা আমরা জানি 2014 সালের তারা বিশ্ব চ্যাম্পিয়ন বা টি20 ফরম্যাটের চ্যাম্পিয়ন। এখন বর্তমানে রয়েছে কুশাল মেন্ডিস কিংবা তিসারা পারারা, তাদের উত্তরসূরি, বা ওই যে আমরা বলতে পারি সাঙ্গাকারা কিংবা মাহেলা জাবারদানের উত্তরসূরি বা নেক্সট যে প্রজন্ম রয়েছে। হ্যাঁ, লেগ স্পিনার হচ্ছে চাইনাম্যান বলার রয়েছে, কিংবা আমরা বলতে পারি হ্যাঁ আরো ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, বিশেষ করে তাদের লেগ স্পিনাররা অসাধারণ, দুরন্ত। নাম্বার 8 পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান তারা 8 থেকে খেলা শেষ করবে। ফাহিম আশরাফ রয়েছে আরো অন্যান্য প্লেয়ার, সালমান আলী আগার রয়েছে। হ্যাঁ, তাদের কল্যাণে তারা 8-এ শেষ করবে। 9 নম্বর পজিশনে আমি আফগানিস্তানকে ধরবো। অবশ্যই আফগানিস্তান, যেমন আফগানিস্তানে রয়েছে মোহাম্মদ নবী বোরোহার, কিংবা তার বয়স্ক বা অভিজ্ঞতা রয়েছে রশিদ খান রয়েছে, গুলবাদিন নাইব রয়েছে, কিংবা আরো অন্যান্য প্লেয়াররা রয়েছে। নাম্বার 10 অবশ্যই আমার মতে আয়ারল্যান্ড, পল স্টার্লিং, হ্যারি ট্র্যাক্টর কিংবা আরো অন্যান্যরা রয়েছে। নাম্বার 11 জিম্বাবুয়ে। হ্যাঁ, জিম্বাবুয়ের সিকান্দার রাজা রয়েছে, তারপর হচ্ছে ব্র্যান্ডন টেলরের বা টেলর রয়েছে, আরো রয়েছে ব্রায়ান ব্র্যানেট রয়েছে। হ্যাঁ, 11 নম্বরে। 12 নম্বরে কারে ধরবো? 12 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। হ্যাঁ, স্কট এডওয়ার্ডসের যে নেতৃত্ব দুর্দান্ত। 13 নম্বরে হচ্ছে তারপরে রয়েছে স্কটল্যান্ডের। হ্যাঁ, স্কটল্যান্ডের সুবিধা রয়েছে, যেটা বাংলাদেশের জায়গায় দাঁড়িয়েছে। হ্যাঁ, ম্যাথু ক্রস রয়েছে,
আরো অন্যান্য। 14 নম্বরে রয়েছে নেপাল। নেপাল দুর্ধর্ষ, দুরন্ত, অসাধারণ, অতুলনীয়। নেপালের তো লেগ স্পিনার রয়েছে, ব্যাটিং বোলিং ভারসাম্য রয়েছে। 15 নম্বর রয়েছে ইউএসএ, অসাধারণ, দুর্দান্ত, দুরন্ত। ওদের ব্যাটসম্যান বলার ভারত এবং পাকিস্তানের মিশলে, অতএব তারা ভালো করবে। 16 নম্বরে রয়েছে আরেকটা দল রয়েছে, তারা হচ্ছে ইউএই। হ্যাঁ, ইউএই তারা দুর্দান্ত দল, দুরন্ত দল, অসাধারণ দল। তারাও মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বে তারা ভালো করবে। 17 নম্বরে রয়েছে ইতালি। হ্যাঁ, ইতালির আমি 3 ধাপ বা 2 ধাপ এগিয়ে আনলাম। ইতালি নতুন দল, তাই বা তারা শিখতে এসেছে, শিখতে না, তারা ভালো পারফরমেন্স আমরা দেখেছি, গ্রুপ পর্বে করেছে, ভালো করেছে। 18 নম্বরে ওমান। ওমানও ভালো দল। হ্যাঁ, ওমান ভারত পাকিস্তান মিলেই, দুটি দেশ বা কয়েকটি দেশ মিলেই তারা দল গড়েছে। 19 নম্বরে রয়েছে আরো একটা দল, আফ্রিকার নামিবিয়া। হ্যাঁ, নামিবিয়া দুর্দান্ত, দুরন্ত, অসাধারণ, অতুলনীয়। নামিবিয়া তারা বা তাদের যে ব্যাটিং লাইন আপ রয়েছে, বোলিং লাইন আপ রয়েছে, অসাধারণ। বিশেষ করে আমরা বলতে পারি পেস বোলিং অলরাউন্ডার বিসা এবং আরো কয়েকজন তার সাথী রয়েছে। 20 এবং সর্বশেষ কানাডা। হ্যাঁ, কানাডা তো তাদের পিছনে, তাদের পিছনে রয়েছে কানাডা, বা কানাডা ভালো দল বা ভালো তারাও করতে পারে। হ্যাঁ, এই কয়টি, এই আমার যে ফেভারিট র্যাঙ্কিং, এই 20টি দলের যে প্রথম পর্ব বা গ্রুপ পর্বে পেরিয়ে বা শেষ করে যেই স্থানে শেষ করবে বা যেই ইয়েতে শেষ করবে, র্যাঙ্কিং এ বা ধাপে শেষ করবে, কিংবা ক্রমিক সংখ্যায় শেষ করবে, হ্যাঁ আমার মতে এই সিরিয়াল বা মেনটেন, আমি যেই আগের গুলো বললাম, এই সিরিয়াল গুলোই মূলত রেজাল্ট পেতে যাচ্ছে। প্রথম হচ্ছে আমরা বলতে পারি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, এবং লাস্টে মাঝখানে বা ক্রমিক সংখ্যা অনুযায়ী লাস্টে কানাডা। হ্যাঁ, আমার এই বিশ্লেষণটা কিংবা আমার এই বুদ্ধি বিবেক বিবেচনা কিংবা বিশ্লেষণ খাটিয়ে যে আমি এই ফেভারিট র্যাঙ্কিং বা গ্রুপ পর্বে যে র্যাঙ্কিংটা বা গ্রুপ পর্বে পেরিয়ে কে কোন বা কোন দল কোন অবস্থা থেকে টুর্নামেন্ট বা অনেক দল বেরিয়ে যাবে, আমরা অনেক দল বলতে প্রথম পর্বে 12টা দল বেরিয়ে যাবে, 8টা দল থাকবে বা সুপার 8-এ উঠবে। হ্যাঁ, শেষে বা গ্রুপ পর্বে যে দলগুলো রয়েছে তাদের মধ্যে যে ফেভারিট র্যাঙ্কিং বা ক্রমিক সংখ্যা অনুযায়ী যে শেষ করবে, সেটা মূলত আমার এই যে সামনে বা এই যে আমি যে ধাপে ধাপে বা একত্রিত না করে একে একে বললাম কে কোন অবস্থানে রয়েছে, কোন দল কোন অবস্থানে রয়েছে, এগুলা দেখে শুনে বুঝে অবশ্যই বিশ্লেষণ করে আপনারা জানাতে পারেন আমার এই ফেসবুক পেজে। আশা করি এই রেজাল্টটাই এই প্রথম পর্বে, হ্যাঁ গ্রুপ পর্বে হবে বলে আমি মনে করি, এবং গ্রুপ পর্ব থেকে 12টা দল বেরিয়ে যাবে বা 12টা দল ওই সুপার 8-এর পরে যে অবস্থানে বা অবস্থানগুলো রয়েছে সেখানে থাকবে, এবং বাদ বাকি 8টা দল তারা সুপার 8-এ উঠবে। তারপর আমরা সুপার 8-এ যে ইগুলো আছে, 1 থেকে 8 পর্যন্ত কে কোন অবস্থানে থাকতে পারে বা সুপার 8 থেকে সেমিফাইনালে যাবে কোন দল বাদ পড়বে, সেটা আমি অবশ্যই ফেভারিট র্যাঙ্কিং করে আমি আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।